কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? তো আজকে হচ্ছে সেই ভিডিওটা, যে ভিডিওটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো তোমাদের সাথে আগেই এই ভিডিওটা শেয়ার করার কথা ছিল। ভিডিওটা যেহেতু আমার কাছে ছিল না, তো সেই কারণে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটার জন্য আমি জানো তো অনেক দিন ধরে ব্লগও বন্ধ করে দিয়েছি, যে কবে এই ভিডিওটা আমার কাছে আসবে তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো ফাইনালি এই ভিডিওটা আমার কাছে চলে এসেছে। তো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো। এটা হচ্ছে ভাইয়ের এঙ্গেজমেন্টের ভিডিও। তো এটা হচ্ছে স্বাদের ভিডিওর আগে, সেদিন যে বোনের স্বাদের ভিডিওটা তোমাদেরকে দিলাম, সেই ভিডিওটার আগে এই অনুষ্ঠানটা হয়ে গেছে। এটা হচ্ছে 9 তারিখের অনুষ্ঠানের ভিডিও। তো অনেক দিন পর এই ভিডিওগুলো আমি পেলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, না হলে ভুলে গেলে একদমই ভিডিওগুলো থেকে যাবে। আর এদিকে আমরা রেডি হয়ে নিয়েছি বেরানোর জন্য, আর বাইরে বৃষ্টি পড়ছে, সেই কারণে অন্ধকার হয়ে আছে। তো একটু ওয়েট করার পর বৃষ্টিটা থামলো। বাইরে দেখো এখনও কিন্তু প্রায় সন্ধে পড়েনি, কিন্তু ভেতরটা এতটা অন্ধকার হয়ে আছে। সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো একটা সিম্পল লুকই দিলাম, এঙ্গেজমেন্ট হবে তো চলো এবার বেরিয়ে পড়ি। যেতে তো অনেকটা রাত হয়ে যাবে। আগে মামার বাড়ি যাব, মামার বাড়ি থেকে তারপর অনুষ্ঠান বাড়ি। তো বন্ধুরা, মামার বাড়ি চলে এসেছিলাম। মামার বাড়ি থেকে তারপরে ওখান থেকে সবাই মিলে একসাথে আমরা চলে এসেছি মেয়ের বাড়ি অনুষ্ঠানে। মেয়ের বাড়িতেই যেহেতু এঙ্গেজমেন্টটা হবে, তো সবাই মিলে একসাথে চলে এসেছি। চুলটা ঠিক করো, চুলটা ঠিক করে নাও। যাবে না তুমি? তো এই দেখো বন্ধুরা, আমরা এসে এখানে বসে আছি, আর বেশ অনেক লোকজন আছে। তো ওই ঘরে সবাই বসে আছে, আর আমরা বাইরে বসে আছি। ঘরের ভিতর থাকতে একদমই ইচ্ছে করছে না। আর তোজোর বাবা এই ঘরে বসে আছে। এই ঘরটা ফাঁকা, এই ঘরে কেউ নেই, সেই কারণে তোজোরা এই ঘরে বসে আছে। আর তোজোর বাবা একটুকু গরম সহ্য করতে পারে না। তো বৌদি আর আমি এখানে বসে গল্প করছিলাম, তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। আর ছাদের উপরে হবে অনুষ্ঠানটা, তো চলো এখানে বেশিক্ষণ বসবো না, ছাদের উপরেই দেখে আসি। ওখানে রান্নাবান্না চলছে, তো সেই কারণে সবাইকে নিচে বসিয়ে রেখেছে। তো বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না, কারণ রান্নাবান্না যতই চলুক, কারণ এখানে রেস্টই হচ্ছে, তো তাই বেশিক্ষণ আর ওয়েট করতে পারলাম না। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে এইখানটাতে একটু জায়গা ছোটোর জন্য একটু প্রবলেম হচ্ছে। এখানে রেজিস্ট্রি শুরু হয়ে গেছে, কারণ রেজিস্টার ও এখানে রেজিস্ট্রি করে আরেক জায়গায় রেজিস্ট্রি করাতে যাবে, সেই কারণে একটু তাড়াহুড়োই করছে। আর বাকি অনুষ্ঠানগুলো সেগুলো পরে হবে। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাই আর ভাইয়ের যার সাথে বিয়ে হবে সে এসেছে। তো সেই সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ তোমাদেরকে দেখাতে পারিনি। সেই সময় কোনো কিছু অনুষ্ঠান বিয়ের কিছু শুরু হয়নি। বাড়িতে জানতো এইটুকুটাই, কিন্তু বিয়েদের কথাবার্তা তখনও ঠিক হয়নি, সেই কারণে তোমাদের সাথে আমি ওকে শেয়ার করতে পারিনি। তো এটাই হচ্ছে আমার ভাইয়ের বউ, আমাদের বাড়ি গিয়েছিল 2-1 বার। তো সেই কারণে তোমাদের সাথে বলেছিলাম যে অবশ্যই একদিন দেখাবো, তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে তো অবশ্যই তোমরা জানাবে। তো রেস্ট্রি মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর এতটা গরম জানো তো, সবাই অস্থির হয়ে পড়েছে। একে তো জায়গাটা একটু ছোট হয়ে যাচ্ছে, এত ঠাসাঠাসি হচ্ছে, তার মধ্যে প্রচণ্ড গরম। বৃষ্টি হয়েছে কিন্তু মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছে, এতটা গরম লাগছে। এই দেখো বন্ধুরা, এখন হবে সেই ফাইনাল জিনিস, এঙ্গেজমেন্টটা। তো সব সেজেছিল এত সুন্দর করে, কিন্তু গরমের মধ্যে অস্থির অবস্থা। আর এদিকে আমি ক্যামেরা করব সেটাই পাচ্ছি না, এতটা ঠাসাঠাসি অবস্থা। তো এই যে দেখো শুরু হয়ে গেছে। গরমের জন্য জানো তো আর বেশি বিরক্ত হয়েছে। কি সুন্দর করে সাজিয়েছিল, আর সবাই কিন্তু বেশ ভালো করেই সবাই সেজে গেছিলো। আর গরমের চোটে সবার মুখ দিয়ে পুরো মেকআপ টেকআপ উঠে একাকার হয়ে গেছে। আজকে জানো তো আমরা সবাই এসেছি, কিন্তু দিদি আসতে পারলো না। এতটা আসার ইচ্ছে ছিল ওর, কিন্তু যেহেতু বৃষ্টিটা হয়ে গেল না মাঝখানে, ও রেডি হচ্ছিল। তো রেডি হওয়ার সময় আমাকে ফোন করে বলল যে বুনু, আমার তো আমি তো যাবো, কিন্তু রাতে যদি গাড়ি না পাই ঘুরে আসার জন্য। আর তার মধ্যে সেই সময় বৃষ্টি শুরু হয়ে গেল। একে তো ওর টেনশন ছিল যে অত রাত করে ওই বাড়ি ফিরে আসতে পারবে কি না। তো তারপরে আবার বৃষ্টিটা হয়ে গেল, তো সেই কারণে আসলো না। তো বেশ ভালো হয়েছে। সেই দিন যদি আসতো না,
তাহলে আবার স্বাদে আসতে দিত না। স্বাদে তো আমাদের বাড়ি থেকে কেউ যায়নি, মা বাবা দাদা বৌদি কেউ যায়নি, সেই কারণে দিদি গেছিলো। তো আমার বেশ ভালো হয়েছে, কারণ আমাকে একা একা যেতে হতো। তোজোর পাপাও তো যায়নি স্বাদের অনুষ্ঠানে, তো আমি সেই তোজোকে নিয়ে যাওয়া আসা, আর তোজো তো গেলই না দেখতেই পেলে, তো আমাকে ওই একা একা যেতে হতো আর আসতে হতো। সেই কারণে একদিকে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো এই দেখো বন্ধুরা, এখন শুরু হবে সেই মালা বদলের পালা। তো প্রথমে ভাবলো জানো তো যে কেক কাটিংটা করে নেবে, তারপর ভাবলো যে না, মালা বদলটা হয়ে যাক, তারপরে একসাথে কেক কাটিং হয়ে যাবে। তো মালাটা আমার হাতেই দিয়েছিল, তো ভাবলাম যে একটু মালাটার ভিতর দিয়ে ভিডিওটা করি, বেশ ভালো লাগে দেখতে। তো এইদিকে দেখো মালা বদল স্টার্ট হচ্ছে। তো বিয়ের আগে যে কতবার বিয়ে হয় তাই না, একবার রেজিস্ট্রি হয়, এনগেজমেন্টে মালা বদল হয়, মানে কতবার বিয়ে হয়ে যায় তাই না। তো চলো, বিয়ে তো মানে ওদের বিয়ে হচ্ছে অঘ্রানের দিকে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা হবে, যেহেতু এনগেজমেন্টটা মানে রেজিস্ট্রিটা গরমে হয়ে যাচ্ছে, তো বিয়েটা তোমার ঠান্ডার দিকে হবে, বেশ একটু সেজে গুজে যেতে পারবো, ভালো লাগবে। তবে জানো তো একটা দুঃখ কি, যে বৌদি যেতে পারবে না বিয়েতে। তো বৌদির সাথে এখন মা বাবারা যাবে কি না জানি না, কারণ ওদের ওই মানে বৌদির তো সেই সময় ডেট আছে, ডেলিভারি ডেট। তো সেই সময় যদি মাদের অসুবিধা হয়ে যাওয়ার, তো ওই আমাকে দিদিকে মানে আমরাও যেতে পারবো। তো মানে সেই কারণে বৌদি জানো তো চলে এসেছে। তো এনগেজমেন্টটা দেখে নিতে পারলে, বিয়েটা যদি না মানে বিয়েতে তো অবশ্যই আসতে পারবে না। তো এইদিকে আমার বোনের অবশ্যই এই সামনে মাসেই ডেলিভারি ডেট আছে, তো ওরও হয়ে যাবে। আর এই সময় দেখো ভাইয়ের মানে দাদার এনগেজমেন্ট হচ্ছে, মানে দাদার বিয়ের সময় ওর বাচ্চা একদম ছোট থাকবে। তো একদিকে বেশ ভালো, ছোটো থাকলে জানো তো বাচ্চারা বেশি দুষ্টুমি করে না, আর একদিকে ওই যে সারাক্ষণ শুধু প্যাঁ প্যাঁ করবে এটা। আর আমার তোজো তো হচ্ছে মানে কি দুষ্টু এই ফ্যানটা নিয়ে, মানে কি বলবো, ফ্যানটা নিয়ে এসেছি যে যদি গরম টরম লাগে, তো সত্যিই গরম লাগছিলো। তো এই ফ্যানটা মানে যার হাতে দেখছে তার হাত থেকে নিয়ে এসে ব্যাগে ভরে নিচ্ছে। ও মানে নিজেও চালাবে না ফ্যানটা, আর আমাকেও চালাতে দেবে না, কাউকে দিতেও দেবে না। আর এই যে দেখো সেই কেকটা, তোজোর পাপ্পা আর আরেকটা জামাই ওই যে পাশে, ওটা আমার বোনের বর। তো ওরা নিয়ে যাবে, দুই জামাই এখন ছবি তুলবে, আর দুই জামাই পাশে দাঁড়িয়ে কেকটা কাটাবে। তো পর থেকে আমাদেরকেও ডেকেছিলো, কিন্তু জামাইয়ের অধিকারটা যেন আগে। তো এই যে দেখো কেকটা, ব্ল্যাক ফরেস্ট না কি বলে। তো এখন কেক কাটিং হবে, তারপরে খাওয়া দাওয়া শুরু। সব কিছুই প্রায় শেষের দিকে, আর প্রচণ্ড গরম লাগছে, রাত তো অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি করে বাড়ি যাব। সেই কারণে মানে এদিকে তাড়াতাড়ি করে এই জায়গাটা অনুষ্ঠানটা হয়ে গেলে এই জায়গাটায় খাওয়া দাওয়া শুরু হবে, কারণ ওদের একটু জায়গাটা একটু শর্ট, তো সেই কারণে সমস্ত অনুষ্ঠানগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে, কারণ আবার খাওয়া দাওয়া এখানটাতেই শুরু হবে। আর গরমে দেখো সব ঘেমে একসা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তোজোকে মোবাইলটা দিয়ে রেখেছি বলে শান্তি, আর বৌদি যে মোবাইলটা নিয়ে গেছিলো, তো বৌদির মোবাইলে সমস্তটা ভিডিও করেছি। তো সেই কারণে মানে ভিডিওটা যেহেতু বৌদি আমাকে দিতে লেট করলো, তো মানে ভিডিওটা তোমাদেরকেও পোস্ট করতে আমার দেরি হচ্ছে। তো দেখো বন্ধুরা, খাওয়া দাওয়ায় বসে পড়েছি, আর এখন বাজে রাত প্রায় ওই 11টার কাছাকাছি। তো খাওয়া দাওয়া শেষের দিকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আর প্রথম ব্যাচে আমরা বসে গেছি, যেহেতু বাড়ি যেতে হবে। আর জানো তো খেতে বসে কি হয়েছে, মানে খাওয়া প্রায় অর্ধেক হয়েছে, আর তোজো পাপা টয়লেট পেয়ে গেছে, আবার ওকে নিচে নেমে টয়লেট করাতে নিয়ে গেছি। সবাই বলছে যে হাত ধোয়ার বেশি নিচে আছে, মানে আমাদের তো খাওয়াই হয়নি, অর্ধেকটা শুধু খেয়েছি। আর মানে খারাপও লাগছে, সবাই বলছে হাত ধুয়ে আসো, হাত ধোয়ার বেশি নিচে আছে। আর ওইভাবে বাইরে চলে গেছি, তারপরে এসে আবার মানে ওখানেই খেতে বসে গেছি, এতটা খারাপ লাগছে। এই তোজোটা জানো তো মানে অন্য সময় বলবে না যে টয়লেট পেয়েছে, যখনই ওকে মানে প্রত্যেকটা অনুষ্ঠানে যখন ওকে খাওয়াতে বসাবো তখনই বলবে টয়লেট পেয়েছে। আর ওই যে দেখো দাদা বৌদিরাও বসেছে, কারণ ওরাও খাওয়া দাওয়া করে একসাথে আমরা বাড়ি চলে যাবো, যেহেতু একসাথে এসেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাবো প্রায় তোমাদেরকে বললামই 11টা, প্রায় 11:30 বাজতে চললো। আর ওদিকে মাও বারে বারে ফোন করছে কত রাত পর্যন্ত বাইরে মানে কত রাত পর্যন্ত হবে, কারণ যেহেতু মানে বৌদির এরকম অবস্থা, সেই কারণে। তো চলো, চাটনিটা সেই হয়েছিল, দারুণ হয়েছিল চাটনিটা, সেই কারণে আমি একটু বেশি করেই নিয়েছিলাম। আর এমনি সমস্ত খাবারই ভালো হয়েছিল, কারণ একটু গরমের মধ্যে জানো তো খাওয়া যায় না, সেই কারণে মানে সমস্ত খাবারই খুব সুন্দর হয়েছিল। তো চলো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করবে। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।